লন্ডনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎ রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভেসে আসছে ইতিবাচক, নেতিবাচক কিংবা সংশয়পূর্ণ প্রতিক্রিয়া। নেটিজেনরা মনে করছেন এভাবে রাজনৈতিক শত্রুর সাথে সাক্ষাৎ করাটা বিএনপির জন্য বিপজ্জনক হতে পারে, তবে জামায়াতের জন্য এটি তাদের অবস্থান শক্ত করার কৌশল হবে। আবার অনেকেই এই সাক্ষাৎকে রাজনৈতিক একতা এবং ভবিষ্যতে বৃহত্তর জাতীয় স্বার্থে কিছু সম্ভাবনা হিসেবেও দেখছেন। অতীতের সব বিতর্কের পর এই সাক্ষাৎ রাজনৈতিক সংকটে নতুন এক দিক উন্মোচন হতে পারে। তবে সব জট ভেঙে এবার কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, বাংলাদেশে ফ্যাসিস্ট শাসনের সময় রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হয়েছে সব দল, কিন্তু প্রথম ও শেষ আঘাতটা এসেছে জামায়াতের উপরই। বিএনপি জামায়াতকে ভালোবাসা ও সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন জানিয়ে শফিকুর রহমান বলেন, আমাদের লন্ডন সফরের মূল উদ্দেশ্যই ছিল খালেদা জিয়ার সঙ্গে দেখা করা। তবে এই সাক্ষাতে দুই দলের মধ্যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক সমঝোতা হয়নি। নির্বাচন কবে, কিভাবে হবে, বিচার ব্যবস্থা কেমন হওয়া উচিত, এইসব নিয়ে কোনো সিদ্ধান্তমূলক আলোচনা হয়নি বলেও জানান জামায়াত আমির। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত দিয়ে শফিকুর রহমান বলেন, রাজনৈতিক বিরোধ থাকতেই পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচন বলছে নির্বাচন শেষে সবাই মিলেমিশে দেশ চালানো যায়। আমাদেরও সেদিকেই এগুতে হবে। বিএনপির প্রতি সমবেদনা প্রকাশ করে শফিকুর রহমান বলেন, আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জীবন নাশ করা হয়েছে, 11 জন শীর্ষ নেতা হারিয়েছি, অসংখ্য কর্মী নিহত ও পঙ্গু হয়েছেন। আমাদের মতোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও বহু নেতাকর্মীকে হারিয়েছে, শিকার হয়েছে জুলুমের। ইউরোপ ও যুক্তরাজ্য সফর শেষে বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।